কয়েকদিন ধরে কিছু আপুরা ইনবক্সে এসে নক করছে আর বলছে, আপু তুমি এত এত রেসিপি তৈরি করছো অথচ আমাদের জন্য কোনো রেসিপি দাও না। আসলে যাও, তোমার মায়া দয়া একদম নেই। আমরা যারা হোস্টেল কিংবা ভার্সিটিতে আছি, যারা ঘরোয়া খাবারের স্বাদ পাই না, এখানে পেট ভরে কয়টা খাবার খেতে পারি না, আমাদের জন্য এমন একটা রেসিপি দাও যেটা আমরা বাসা থেকে তৈরি করে নিয়ে এসে সংরক্ষণ করে খেতে পারবো পেট ভরে। তো সেই আপুদের জন্য আজকে একটা মজাদার রেসিপি দিচ্ছি। লাগছে এখানে কয়েক টুকরা গরুর মাংস। আসলে গরুর মাংসের বালাচাও রেসিপিটাই করব ঝাল ঝাল করে। আসলে ঝালটা হচ্ছে যে যার মতো খাবে তেমনটাই দিবে। যেহেতু আমার বাচ্চারাও এই রেসিপিটা খাবে, ওরা খুব পছন্দ করে, তাই আমি ঝাল একটু কম ব্যবহার করছি এখানে। তবে এই রেসিপিতে ঝাল যত বেশি হবে ততই বেশি মজা হবে। এখন আমি মাংস আর মরিচগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি, কেমন করেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো লাগছে এখানে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা ধনেপাতা নিয়েছি। এখন লবণ আর সরিষার তেল দিয়ে আমি কাঁচা পেঁয়াজগুলোকে ভালো করে কষলে নেব। তারপরে আমি অন্য সব উপকরণ একে একে মিক্স করব আর নেড়ে ছেড়ে মিক্স করে নিলেই কিন্তু আমার এই গরুর মাংসের বালাচাও রেসিপিটা তৈরি হয়ে যাবে। তোমরা যারা হোস্টেলে নিয়ে খেতে চাচ্ছ তারা শুধুমাত্র গরুর মাংস আর শুকনা মরিচ ভাজাটাকে একসাথে ব্লেন্ড করে বয়মে করে কিন্তু সংরক্ষণ করে 10-15 দিন খেতে পারো। যখন তোমরা ভাত খাবে তখনই কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর সরিষার তেল দিয়ে ভালো করে গরুর মাংসটাকে কষলে নিলে তোমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তোমরা পেট ভরে ভাতও খেতে পারবে, বাসা থেকে তৈরি করে নিয়ে গিয়ে সংরক্ষণও করতে পারবে। আশা করি রেসিপিটি দেখে তোমরা বুঝতে পেরেছো কিভাবে রেসিপিটি তৈরি করেছি। এখন অবধি যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।